সকলকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি পুজো প্রত্যেকের খুব ভালো কেটেছে। আমারও খুব ভালো কেটেছে, বাড়ি বসে ল্যাদ খেয়ে। প্ল্যান তো সেটাই ছিল যে পুরো পুজোটাই বাড়িতে বসে কাটাবো। সারা বছর এই কাজের ব্যস্ততার মাঝে যে সময়টা আমরা পাই না, এই সময়টাকে কাজে লাগিয়ে সারাক্ষণ ল্যাদ খেয়েই কাটাবো। আর সেরকম প্ল্যানও সাকসেসফুল করে ফেলেছি। ল্যাদ খাওয়ার প্ল্যানটা কিন্তু আমি একদম প্রথম থেকে শুরু করে শেষ অবধি ঠিকঠাক মেনে চলেছি। কিন্তু যেটা পারিনি সেটা হচ্ছে যে যেগুলো পড়বো ভেবেছিলাম সেই পড়াগুলো আমার হয়ে ওঠেনি। মানে অনেক কিছু প্ল্যান করেছিলাম যে এই বইগুলো পড়ে ফেলবো বা এইগুলো শেষ করব, সেটা আমি করতে পারিনি। তবু এই ল্যাদ খাওয়ার মাঝে যেটা যেটা পড়েছি সে সম্পর্কে আপনাদের জানাবো। প্রথম যেটা পড়েছি সেটা হচ্ছে গজেন্দ্র কুমার মিত্র রচনাবলীর যে দ্বিতীয় পার্টটা আমার ছিল, যার একটা ঐতিহাসিক উপন্যাস ছিল সোহাগপুরা, সেটা আমি পড়েছি। সোহাগপুরা ঐতিহাসিক উপন্যাসটা আমরা পাবো মুঘল সম্রাট জাহানদার শাহকে, মানে মুঘল সাম্রাজ্যের আমরা বলতে পারি যে শেষের দিক। তো জাহানদার শাহ এবং ফারুক শিয়ার এনাদের পাবো। কিন্তু মূল যে চরিত্র সেটি হলো লাল কুয়ার বা লালি, যে একটি খুব সাধারণ ঘরের মহিলা বা নারী, কিন্তু যার ইচ্ছে ছিল যে সে তখতে তাউস বা বলতে পারি সম্রাটের সিংহাসন নিয়ে ছিনিমিনি খেলবে। যদিও তিনি তার ইচ্ছে পূরণ করতে পেরেছিলেন, কিন্তু খুব স্বল্প সময়ের জন্য। তিনি নাচনেওয়ালি হয়ে সম্রাটের হারেমে গিয়েছিলেন এবং জাহানদার শাহের পুরো পতনের যে মূল কারণ বলা যায় তাকে। তিনি নিচু যারা জায়গায় ছিলেন তাদেরকে দুহাতে সবকিছু দান করে গেছেন এবং উচ্চপদস্থ যারা সম্রাটের যারা খুব কাছের লোক ছিলেন, যারা ওয়েল উইশার ছিলেন, তাদেরকে এমন অবহেলা করেছিলেন বা অপমান করেছিলেন যে তারা পর্যন্ত তিক্ত বিরক্ত হয়ে উঠেছিল। তো সেই জাহানদার শাহের পরিণতি আমরা দেখতে পাবো। একই রকম আমরা দেখতে পাবো ফারুক শিয়ারের পর্বত থেকে নিয়ে আসা এক সুন্দরীকে, যিনিও লাল কুয়ারের পরিণতিতে খুব হেসেছিলেন বা খুব খুশি হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে তারও কিন্তু পরিণতি কিন্তু খুব একটা ভালো হয়নি। এবং এই প্রতিশোধ স্পৃহা বা সবকিছুর মাঝেও কিন্তু কেউ কিন্তু খুশি ছিল না। তো এই নিয়ে হচ্ছে সোহাগপুরা পড়ে দেখবেন, খুব সুন্দর লেখা। তাছাড়া আমরা পড়ছিলাম হচ্ছে কিশোর ভারতী। এই কিশোর ভারতীর কিছুটা পড়া হয়েছে, কিছু ছোট ছোট গল্প পড়েছি, কমিক্সগুলো সবগুলো পড়েছি। উপন্যাসের মধ্যে অপারেশন জটা পড়ছি এই মুহূর্তে, ক্ষমাহীন ক্ষমাময় পড়েছি, খুব ভালো লেগেছে পড়ে। ভয়ঙ্করের অরণ্যটাও পড়েছি, খুব সুন্দর। আমার দুটো উপন্যাসই ভালো লেগেছে এবং বর্তমানে আমি অপারেশন জটাটা পড়ছি। তাছাড়া কিছু বড় গল্প পড়েছি, কমিক্সগুলো আমি প্রথমে পড়ে শেষ করেছি। এবার আপনারা বলবেন যে আপনারা কি কি পড়েছেন। ধন্যবাদ।